উযকুরু নি'মাতাল্লাহ। এরপরে আল্লাহ বলে শোন তুই কেন নিয়ামত, কি নিয়ামত? আল্লাহ বলে তোর মায়ের পেটের ভিতরে তোকে যখন তৈরি করলাম তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। কটা আমাদের বডির মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে বাপ, 4টে। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এই 4টে জিনিসকে ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%। কি? 1 নাম্বার আল্লাহ বলে তোর ব্রেন। কি ব্রেনটাকে আমি আল্লাহ তোকে সংরক্ষিত করে রেখেছি, হেফাজত করে রেখেছি, তা তুই হেফাজত করে রাখ। ব্রেন কোথায় থাকে বাবা? এই জায়গাটায় কারোর ব্রেন থাকে না, থাকে কি? এই জায়গাটায় দিয়েছে আল্লাহ। জানে এই পৃথিবীর জমিনে আমার বান্দারা বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে যত ধাক্কা সামনের দিকে আসবে, সেজন্য সামনের দিকে ব্রেনটা দিলে আঘাত হয়ে যাবে, ইন্টারনাল হ্যামারেজ হয়ে বমি করে মারা যাবে। অতএব ব্রেনটাকে এমন জায়গায় দিয়েছে, সুরক্ষিত জায়গায়। সুবহানাল্লাহ বলা গেল না? এই জন্য আল্লাহ বলে তোর ব্রেনটা দিয়েছি 1 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন করি, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? তাড়াতাড়ি, কারণ আমি বলতে পারবো বলে কথা বলতে পারে না। বাপেরা অনেক বোবা তো, সে কথা বলতে পারে না, কিন্তু তার বুদ্ধি দেখেছেন। তার কথা বলাটা মূল ফ্যাক্টর নয়। শুনে নিন, আজকের বাড়িতে গিয়ে দেখবেন গরুর ব্রেনের ছবি নেবেন, মানুষের ব্রেনের ছবি নেবেন। মানুষ মেরে যেন নিতে যাবেন না, মানুষের ব্রেনের ছবি নেবেন আর গরুর ব্রেনের ছবি নেবেন। দুটো ছবিতে দেখবেন, আজকে টেস্ট করে দেখে নেবেন, এই আয়াতের ব্যাখ্যায় বলে যাচ্ছি। দেখবেন গরুর ব্রেনের ভিতরে দেখবেন শিরার সংখ্যা কম, আর মানুষের ব্রেনের মধ্যে দেখবেন শিরার সংখ্যা খুব বেশি। মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আল্লাহ দিয়েছে, সমস্ত শিরা উপশিরা যদি একটা একটা করে বের করে যদি লাইন দেওয়া যায় পরস্পর, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। উযকুরু নি'মাতাল্লাহ। 1 নাম্বার হলো ব্রেন। এই জন্য আল্লাহ পাক বললেন তুই ব্রেনটাকে ঠান্ডা রাখ, ব্রেনটাকে ঠিক রাখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, ব্রেন স্ট্রোক করতে যাবেন, অযথা চিন্তা করতে যাবেন না। আর ব্রেন স্ট্রোকটা হয় অযথা চিন্তা করে, ঠিক না বে ঠিক? 2 নাম্বার আল্লাহ বলছেন হার্ট। কি বললাম? হার্টটা যদি ব্লক না হয়, খবরদার চিন্তা রাখবি, হার্টটাকে ঠিক রাখার চেষ্টা করবি। 3 নাম্বারে আল্লাহ বললেন কিডনি, এই লিভার। কি বললো? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমে, আছে না? লিভারে চর্বি জমে অনেক লোকের। মেডিকেল সায়েন্স বলছে, গবেষণা করে বলছে যে এই লিভারে চর্বি জমার কারণটা কি। এই মা বোনেরা শুনছে? হ্যাঁ, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, লিভারে চর্বি জমে কেন? মেডিকেল সায়েন্স বলছে যে লিভারে চর্বি জমার কারণ হচ্ছে অনেকগুলো। তার মধ্যে 2টো কারণ হলো রেড মিট বেশি খেলে, তার মানে লাল মাংস বেশি খেলে, আর 2 নাম্বার তৈলাক্ত জিনিস বেশি খেলে, তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমে। আমার আল্লাহ ভালো জানেন পৃথিবীতে হালাল প্রাণীর মাংস আমার বান্দারা খাবে, খেয়ে লিভারে চর্বি জমাবে। সুতরাং লিভারের চর্বি কমানোর জন্য বিকল্প একটা খাবার তৈরি আমি আল্লাহ করে দিই। কি আশ্চর্য! এই পৃথিবীতে লিভারের বিকল্প খাবার হলো কি জানেন? পেঁপে। পেঁপে পেঁপে জোরে বলুন। কিছু বুঝতে পারছেন ওয়াজ? শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, তোর দেহের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, ওটাকে ঠিক রাখবি। ম্যাক্সিমাম লোক লিভার ক্যান্সারে মারা যায়। বাড়ি থেকে ভাববেন। 4 নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কি জানেন? কিডনি। কি বললাম? কিডনি। আমার নবী বলেছেন এই পৃথিবীতে তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। মেডিকেল সায়েন্স বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি করে পানি পান করতে বলল? গবেষণা শুরু করে দিল বৈজ্ঞানিকরা। গবেষণা করে বলছে মানুষ যত বেশি পানি পান করবে তত তার কিডনির ছাকনিটা ভালো থাকবে, আর কিডনিটা ভালো হবে, কিডনিটা ঠিক থাকবে। মেডিকেল সায়েন্স বলল সারা দিনে 24 ঘন্টার ভিতরে একজন নারী এবং পুরুষ 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। এ মুসলমানের বাচ্চা এরা করে কি জানেন? 3 লিটার পানি পান তো দূরের কথা, 3 গ্লাস পানি খায়। সকালবেলা 1 গ্লাস, দুপুরবেলা ভাত খেয়ে 1 গ্লাস, রাতের বেলা ভাত খেয়ে 1 গ্লাস, আর বাকি সারাদিন চা আর খৈনি গুটকা।
ঠিক না বেটি? চা খেয়ে খেয়ে দিন কাটাচ্ছে, সারাদিনে 30 কাপ চা খেয়ে নেয় এক এক লোক আছে। হ্যাঁ গো বাবা। ওরে বন্ধু, বাড়িতে গিয়ে চিন্তা করবে সব আল্লাহ। উযকুরু নি'মাতাল্লাহ। এখন শুধু মুসলমানদের ওয়াজ হচ্ছে না, হচ্ছে কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উযকুরু, কেন তোরা আমাকে মানবি? কেন আল্লাহকে আল্লাহ বলে মানবি? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উযকুরু নি'মাতাল্লাহ, তোরা আল্লাহর নিয়ামতকে স্মরণ কর। এবার আসছি, ঠ্যাং কাটা লোক বেঁচে আছে, ঠিক না বেঠিক? ঠ্যাং কাটা লোক বেঁচে আছে, হাত কাটা লোক বেঁচে আছে, মুন্ডু কাটা লোক বেঁচে নেই। এরপর শোনেন, এরপরে আল্লাহ বলে, শোন বান্দা, আমার নিয়ামত কি কি দেখ। তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 কটা? আল্লাহ বলে, তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নি। আশ্চর্য! 9টা ছিদ্র কি কি একবার শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র রয়েছে মানব দেহের মধ্যে। 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। বাড়িতে গিয়ে দেখবেন কত মানুষ মারা গেছে, মারা যাবার পরে দেখবেন মৃত্যুর সময় পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা যায়, দেখবেন মরণের সময় পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মরে গেছে, দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে, দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মরে গেছে, দেখবেন হাতটা খিঁচে দাঁতটা বেঁকে রয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক বলে, বান্দারি শোন, এই পৃথিবীতে 2টো কাজ যদি তোরা করিস, যে ব্যক্তি আমাকে এই আয়াত পড়ার পরে যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবি, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবি আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে আসবি, অর্থাৎ খাঁটি মোমেন ব্যক্তি যে হবে, ওই এমনভাবে তার আত্মাটা ফেরেশতার মধ্যে মাধ্যমে বের করব, ও বান্দা নিজেই বুঝতে পারবে না। বাড়ি থেকে ভাববেন, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে তোমরা কি করো? স্মরণ করো। আরেকটা বলি, আল্লাহ বলে, বান্দা শোন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আমি একজন পুরুষ, তো বলুন না রে, আপনারাও সব পুরুষ, এই যারা স্টেজে বসে আছে সব পুরুষ, তাহলে এই ব্যক্তির দেহের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ বলে 3টে জিনিস আলাদা। 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ আলাদা। ব্লাড গ্রুপ আলাদা করে পাঠিয়েছি বান্দা। এজন্য আপনাদেরকে বলি, রক্তদান শিবির করবেন। জানেন রক্তর কি দাম? আমার মাকে নিয়ে 45 দিন পড়েছিলাম চিত্তরঞ্জন হসপিটালে। বাবরে, 1 বোতল রক্তের জন্য কি কষ্ট আমি বুঝতে পেরেছি। অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস+। 1 নাম্বার রক্তের গ্রুপ আলাদা। এখানে অনেক মুসলমানের বাচ্চা বসে, অনেকে বসে আছে, দেখেন ও নিজের রক্তের গ্রুপও নিজে জানে না, ঠিক না বেটি? ও নিজের কি রক্তের গ্রুপও নিজে জানে না। আর একটা কথা, এগুলো জেনে রাখবেন, এগুলো জেনে রাখা দরকার। 2 নাম্বার আলাদা কি? শুনলে অবাক হয়ে যাবেন, কোরআনে আল্লাহ বলেছেন। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটা বড় করে চান্ত? বলেছিল না? 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে কথাটা। বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করে ফেললো। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে কেন আল্লাহ পাক চোখকে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি আল্লাহ কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে এখানে। আল্লাহ বলছেন জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে। আমেরিকার বৈজ্ঞানিকরা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। আল্লাহ পাক কোরআনে কেন বলল তোদের কি 2টো চোখ দিই নাই? পার্টিকুলার চোখটাকে কেন জিজ্ঞাসার চিহ্ন দিল? লে গবেষণা শুরু কর। চোখকে নিয়ে
গবেষণা করতে করতে বের করে ফেললো এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ আসবে, পৃথিবীতে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। আমানু ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ। চোখ হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত, চোখ হলো আল্লাহর দেওয়া নিয়ামত। বাপরে, যাদের দুটো চোখে দেখতে পায় না তারা কিছুই পারে না, কালো ফর্সা লম্বা বেটে শক্ত নরম কিছুই তাদেরকে কিছুই নেই। আল্লাহর নিয়ামত থেকে তারা কতটা বঞ্চিত একটু ভাবুন। এ মুসলমান, এ হিন্দু, হে মানব জাতি, তুমি কতটাই সৌভাগ্যবান। সৃষ্টিকর্তা তোমার দুটো চোখ দিয়েছে, সৌন্দর্যময় পৃথিবী তুমি দেখতে পাচ্ছ। সৃষ্টিকর্তা বলছে রে, এ পৃথিবীর মানুষ শোন, এ মানব জাতি, তোর এই চোখ দিয়ে একটা নিয়ামত দিয়েছি, এই চোখ দিয়ে তুই দেখছিস পৃথিবীতে, দেখে একবার আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। এই চোখের আরেকটু ব্যাখ্যা করি, অসুবিধা হচ্ছে আপনাদের? আরেকটু ব্যাখ্যা করি। আমি বলেছিলাম না, এই সূরাটার তাফসীর করতে গেলে খুব কম করে হলো এক একটা আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক আপনাদের দোয়া, আমার বাম্মা, আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমের রসুলা, আমার বাম্মা ওস্তাদ পীরেদের দোয়ায় এই এক একটা আয়াতের আলোচনা দীর্ঘ হবে, ভাবতে পারবেন না। চলুন একটা আয়াতে চলছে এখন। কি ছোট্ট উদাহরণ দিই। আচ্ছা বাপেরা, কালো রং তৈরি করার মালিককে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিককে? কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, কালো মেয়েদের বৌমা করতে চান না কেন? কালো মেয়ে কেউ পছন্দ করে না, ঠিক না বেটি? সব ভালো, মেয়েটার বংশ ভালো, সব ভালো, বিয়েটা কেটে গেল কারণ গায়ের রংটা বড্ড কালো। এই বাচ্চা বান্দা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মিন আয়াতিহি খালুকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলে, বান্দারি, আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন, নিয়ামতের মধ্যে একটা নিয়ামত দেখ, তোদের গায়ের রংটা আমি আলাদা করেছি, মুখের ভাষাটা আলাদা করে দিয়েছি। সুতরাং কালো রংকে তুই কেন ঘৃণা করিস? একবার তুই ভেবে দেখ, তুই যেদিন মায়ের পেট থেকে এলি তোর মাথার চুলটা ছিল কালো, ঠিক না বেটি? শুধু তাই নয়, পৃথিবীর মুখ যখন দেখলি, ছোটবেলায় লেখাপড়া শিখতে গেলি, প্রাইমারি স্কুলের মাস্টার যখন তোকে বোর্ডে অঙ্ক শিখিয়েছিল, বোর্ডে যখন আমার শায়েখ, আমার উস্তাদ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা, বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহ বলে, বান্দারি, একবার তুই চিন্তা কর এই পৃথিবীর জমিনে চোখ নিয়ে। আল্লাহ বলে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জাস্ট এইটুকু আল্লাহ বলে, চোখ নিয়ে তুই চিন্তা কর একবার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ছোটবেলায় যখন আমরা মায়ের পেট থেকে এলাম, মাথার চুল ছিল কালো, ঠিক না বেঠিক? তাড়াতাড়ি, হ্যাঁ। এই পৃথিবীর জমিনে যখন আমরা অঙ্ক করেছিলাম, ছোটবেলায় স্যারেরা যখন আমাদেরকে ব্ল্যাক বোর্ডে অঙ্ক করিয়েছিল, আচ্ছা বোর্ডের রংটা কেমন ছিল? চলবেন চলবেন, কালো, চকটা ছিল সাদা। ওই কালো বোর্ডটা, কালো বোর্ড আমার জীবনটা আজকের এই জায়গায় নিয়েছে, ঠিক না বেটি? কালো বোর্ড একটা অঙ্কের মাস্টার বানিয়ে দিল। কালোকে কেমন করে ঘৃণা করো। তৃতীয় নাম্বার উদাহরণ দিচ্ছি, কোরআনের লেখাটা কোন কালিতে? 4 নাম্বারটা চমকে যাবেন, এই সৌন্দর্যময় পৃথিবী দেখেন চোখের কোন অংশ দিয়ে? সাদা টানা কালোটা। তাহলে কেমন করে কালোকে ঘৃণা করেন শুনে রেখে দিন। এবার বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল, পার্টিকুলার চোখকে কেন বলা হলো শুনে রেখে দিন। মানে খুনিকে আইডেন্টিফাই করা হয়, খুনিকে আইডেন্টিফাই করা হয় তার দুটো জিনিস, এক নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট, আর একটা হলো চোখের রেটিনা। তাই আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে মানব জাতি, আমার নিয়ামতকে তোরা স্মরণ কর। তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো কি? চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার আল্লাহ বলছেন ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, এই আধার কার্ড করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন তো? হ্যাঁ, কোরআনে বলছেন
1500 বছর আগের কথা, আজকের কথা নয়। আয়া সাবলি ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সূরা কিয়ামার 4 নম্বর 5 নম্বর আয়াত 29 নম্বর পারা কোরআন জানিয়ে দিয়েছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই বাপ, হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কারা গবেষণা করলো? থাইল্যান্ডের চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই সেই কোরআন, এই সেই কোরআন। আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষ একবার লক্ষ্য করো, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানব জাতি তোমরা আমার নিয়ামতগুলোকে স্মরণ করো যেগুলো আমি আল্লাহ তোমাদের উপরে দিয়েছি। আরো কি নিয়ামত নেবেন? সারা শুধু দেহের মধ্যে গেল এটা, সারা পৃথিবী আসমান জমিন পৃথিবীর মধ্যে আল্লাহর যে নিয়ামত ছড়িয়ে আছে সেই নিয়ামতগুলো দেখুন, আর একবার আল্লাহ আল্লাহ বলে ডাকুন। মসজিদ মুখ হন, মসজিদ মুখ হন। আমরা তো মসজিদ মুখ হই না। এই অনেকে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে রে, ঠিক না বেঠিক? এশার নামাজই পড়ে না, 5 ওয়াক্তই দূরে এশার নামাজই অনেকে পড়ে না। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, নামাজ কারোর জন্য মাপ নাই, এটা যেন মাথায় থাকে। এরপরে আল্লাহ পাক বলছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কেউ কিছু সৃষ্টি করেছে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কি অন্য কিছু কেউ সৃষ্টি করেছে? করেনি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ, জাস্ট বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ। আল্লাহ ছাড়া অন্য, এই পৃথিবীতে আল্লাহই সব কিছু সৃষ্টি করেছেন। মনে রাখবেন বান্দাও কিছু জিনিস তৈরি করে, আল্লাহও তৈরি করে, ঠিক না বেঠিক? আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্যটা কি শুনে রেখে দিন। বান্দা যখন কোনো জিনিস তৈরি করে, স্যাম্পেল দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, ডাইস দেখে তৈরি করে, উদাহরণ দেখে তৈরি করে, ঠিক না বেঠিক? যেমন একটা উদাহরণ দিচ্ছি, প্লেন তৈরি হলো কোথা থেকে? কোরআনের আয়াত, আলাম ইয়ারাউ ইলাত তাইরি মুসাখখারাতিন ফি জাওফিস সামা। এই আয়াত থেকে গবেষণা করে প্লেন তৈরি হয়ে গেল। আল্লাহ শুধু আরো আছে, আল্লাহ বলে তারা কি পাখিগুলির দিকে লক্ষ্য করে না? পাখিগুলি কিভাবে ডানা মেলে উড়ে বেড়ায়। বাড়ি থেকে একটা প্লেনের ছবি নেবেন আর পাখির ছবি নেবেন, কতটা মিল দেখবেন, বাড়িতে গিয়ে ভাববেন। কোরআনের এই আয়াত কিনে গবেষণা শুরু করলো। শুধু তাই নয়, এই সূরার মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন হাদিম মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে, ওই স্তরের উপরে যারা থাকে মহাশূন্যে ভেসে বেড়ায়, স্তরের নিচে যারা থাকে মাটি তাদের আকর্ষণ করে রাখে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করলো কে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন যিনি, সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। আর আমরা সুবহানাল্লাহ বলে বাড়ি চলে গেলাম। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন শিক্ষা নিন, কোরআন শিক্ষা নিন। মুরব্বীদের বলে যাচ্ছি, আমার শায়েখের বাড়ি এখানে, আপনাদের গ্রামের মানুষ, তার কাছে অন্তত কোরআনের তাফসীরটা শুনুন। প্রতি মাসে অন্তত প্রতি জুম্মার রাতে, বৃহস্পতিবার রাতে আপনাদের এই উক্তিয়া মসজিদে অন্তত দুরুকু করে কোরআনের মানে করা শিখবেন, জানবেন, শুনবেন, লাভ হবে। অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, এসব করে না। আমরা কি করি, খালি একে অপরের দোষ গুণ বলতে পারলেই বাঁচি।
ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? একটা। আর তিনটে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। খারাপ সেন্স নেবেন না। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? আত্মসমালোচনা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আমি কি একজন মোমেন? আচ্ছা, মোমেনের কোয়ালিটি কোয়ান্টিটিগুলো আমার মধ্যে আছে কি? একজন মুসলমান হতে গেলে তার কি কি দরকার সেগুলো আমার মধ্যে আছে কি? একটু ভাবুন, একটু ভাবুন না, দেখবেন পাপ কাজ থেকে দূরে সরে আসবেন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। কি হয়? নেকি হয়। মানে আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। মনে রাখবেন, একটা কথা আছে, বাস্তব কথা বললাম, আপনি আপনার নফসটাকে চিনুন। নফসের তিনটে ভাগ, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইনা, কোরআনে আছে, এগুলো মাথায় রাখুন। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে সহজ কাজ কি বলবো? পর সমালোচনা করা। কি বললাম? পর সমালোচনা করা পৃথিবীর সব থেকে সহজ কাজ। এটা করলে গোনাহ হয়, এটা করলে গোনাহ হয়। আত্মসমালোচনা করলে নেকি হয়, আর পর সমালোচনা করলে কি হয়? গোনাহ হয়। এটা খুব সহজ কাজ। দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা মালঞ্চে দোকান দিয়ে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে মিনাকা থানার ভেতরে লকাপে বসে আছে। ঠিক না বেঠিক? ভাবুন। কিন্তু দুধওয়ালার ওর বাড়ি বাড়ি গিয়েছিল, দুধ কিনে খাবে না। এই জন্য এগুলো মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। চলুন, আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে সব কিছু তৈরি করেছি আমি, আর বান্দা তোরাও তো কিছু তৈরি করিস, এটা ওটা গুড়ে নাড়ে নেড়ে নুড়ে করিস। তোদের তৈরি আমার তৈরির পার্থক্য হলো কি? তোরা যখন তৈরি করিস স্যাম্পেল থেকে তৈরি করিস, আর আমি আল্লাহ যখন কোনো তৈরি করি স্যাম্পেল ছাড়া তৈরি করি, নমুনা ছাড়া তৈরি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরার নাম সূরা ইয়াসিন, 23 নম্বর পারা 4 নম্বর পেজে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন কি? বান্দা আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হালবিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কেউ আছে কোনো জিনিস সৃষ্টি করবে? কেউ নেই। সুতরাং প্রথমে আল্লাহ বললেন আমার নিয়ামতকে স্মরণ করো, তারপরেই অনেকগুলো কথা বলি আল্লাহ পাক বলছেন এমন কেউ আছে আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু সৃষ্টি করে? কেউ নেই। সুতরাং সে আল্লাহ কি করেছে? পরে ফের বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেছি। রিজিক দান করেছি, রিজিকের মধ্যে ব্যাপক আলোচনা। আপনারা চাষ করেছেন এবছর? কেউ আবার চাষ করেন না? এখানে চাষ হয় না, মাছের চাষ হয় সব, তাই তো? যাই হোক, আলহামদুলিল্লাহ আমি চাষ করি, চাষ করেছি। চাষের আয়াত শুনবেন, কোরআনে আছে একদম কিভাবে আল্লাহ রিজিক দিচ্ছে দেখুন। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বাম সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা মাতা'আল লাকুম ওয়া লিয়ানআমিকুম। এই চাষ করলাম। এর আলো এই আয়াতের ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে, সেই পানি আল্লাহ পাক চাষ করে দিচ্ছে, শক্ত জমিনকে ফাটিয়ে দিচ্ছে, আবার তারপরে ওখান থেকে
বীজ উঠছে, সেই বীজ থেকে আবার এই আয়াতের ব্যাখ্যা আবার অন্য আয়াত দিয়ে হচ্ছে মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। 3 নম্বর পারা সূরা বাকারার মধ্যে আছে। তো আল্লাহ পাক বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিন থেকে আমি তোমাদেরকে রিজিক দান করেছি। সুতরাং আমার দেওয়া রেজেকগুলো তোমরা খাও। সব রেজেক তোমার খাওয়া যাবে না। আমি আল্লাহ যে রেজেকগুলো খেতে বলেছি সেই রেজেকগুলো খাবে। যেগুলো বৈধ করেছি সেগুলো খাবে, অবৈধগুলো যেগুলো নিষেধ করেছি সেগুলো খাবে না। অর্থাৎ হালাল আর হারাম, হালাল আর হারাম প্রসঙ্গ যখন এলো একটা কথা আপনাদের বলে যাচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। এইবারে ঈমানদারের কথা বলছি, যেহেতু আপনারা ঈমানদার এখানে বসে আছেন। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারামগুলো কোনোদিন খাবে না। আজ আমরা হারাম খেয়ে খেয়ে ব্রেনটাকে শেষ করে ফেলেছি, ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? রাসূলুল্লাহ বললেন দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা? 5টা শর্ত। বাপ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই 5টা শর্ত যেন আপনার মধ্যে থাকে। 1 নাম্বার হলো কি? রাসূলুল্লাহ বললেন এই যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে আল্লাহর কাছে। কি খেয়ে খাবার? হারাম খাবার খেয়ে মোনাজাত হাউমাউ করে কাঁদছে, লাউঠালা। হারাম খাবার খেয়ে মোনাজাত হাউমাউ করে কাঁদছে। 1 নাম্বার হালাল খাবার খান। 2 নম্বরে নবী বললেন যুবক, দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, আল্লাহর কাছে চাইবে। কার কাছে? কোরআনে আছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বাকারা। 3 নাম্বার আরো বলা হয়েছে দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে, শুধু আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে, সকলের জন্য দোয়া চাইবে। এটা মনে রাখবেন। এই শিক্ষা দিয়ে গেছেন কে? হযরত আদম আলাইহিস সালাম। কলা, এখানে ক লামালিপে 2টো লামালিপ আছে। এখানে কোরআনের সব জায়গায় আছে কপালি জবর ক লাম জাবল্লা কলা, আর এই যে 2 জায়গায় আছে কোরআনের কপালি জবর ক লামালিপ জবল্লা কলা, তাসনিয়া আছে, দ্বিবচন ব্যবহার করা আছে 2 জায়গায়। এটা হলো 16, এই যেটা বলছি আমি এটা 8 পারার 12 পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা আরাফ। এখানে হলো আদম আর হাওয়া, কলা রব্বানা যালামনা আনফুসানা। আর 16 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা তাহা, ওখানে হলো কলা, ওখানে কলা দুজনকে মুসা আর হারুন। এটা মনে রাখবেন। চলুন 3 নাম্বার হলো 4 নাম্বার নবী বললেন যুবক, দোয়া যখন চাইবে কি করবে? দোয়া যখন চাইবে তুমি নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। আল্লাহ রাসূল বললেন ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইবেন। যে দোয়াতে দরুদ শরীফ পাঠ করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? 4টে। 5 নাম্বারটা শুনে নিন, এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর এটা খুব শিক্ষণীয় জিনিস। এটা খুব শিক্ষণীয় জিনিস, এটা গুরুত্বপূর্ণ জিনিস। কি? দোয়া যখন চাইবে বিনয়ের সহিত আন্তরিকতার সঙ্গে দোয়াটা চাইবে। অনেক সময় দেখেন, আমার হাতের দিকে তাকান আপনারা, অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছেন মোনাজাত করছে, তার মোনাজাতের মধ্যে মানে কি বলবো, হাতগুলো এমন করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা, হাত তেল মালিশ করছে। আবার অনেকে আবার গাঁট ভাঙে, দেখবেন মোনাজাত করছে গাঁটও ভাঙছে, আবার হাত নিয়ে এমন করছে, এইসব করছে, হাত মালিশ করছে, মোচড়াচ্ছে, মোনাজাতও হচ্ছে। খবরদার নয় বাপ, বেয়াদবের মতো 1 ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সহিত 2 মিনিট মোনাজাতটাই যথেষ্ট। কথাটা মাথায় রাখুন। চলুন আলোচনা একটু প্রাসঙ্গিক চলে গেল, আবার চলে এলাম। আল্লাহ বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিন থেকে আমি আল্লাহ তোমাদের রিজিক দান করেছি। সুতরাং আকাশ থেকে রিজিক পানি বর্ষণ করেছি, আর জমিন থেকে বিভিন্ন ধরনের খাবার তোমাদেরকে তুলেছি। সুতরাং সেই খাবারগুলো তোমরা খেয়েছো, খাওয়ার পরে আমার কেন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবে না? এরপরে আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাহু, সে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এত কিছু বলার পরে আল্লাহ পাক ডাইরেক্ট প্রথমেই বলেননি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি,
লা ইলাহা ইল্লাহু। তিনি বলেননি, তিনি প্রথমে বলেছেন এই মানব জাতি, বলেই তারপরে বলেছেন আমার নিয়ামতকে স্মরণ করো, আমি কিভাবে তোমাকে চলতে দিয়েছি, খাওয়া দাওয়া নিঃশ্বাস থেকে শুরু করে A to Z। জীবের মধ্যে কত রকম স্বাদ আছে, এক জায়গায় একরকম স্বাদ পাবেন না। জীবের বিভিন্ন রকম, যারা জীবের চ্যাপ্টার পড়েছে, জিওবার চ্যাপ্টার যারা লাইফ সায়েন্স নিয়ে পড়েছে, জিওবার চ্যাপ্টারটা গিয়ে দেখবেন জীবের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্বাদ আল্লাহ দিয়েছে, ঠিক না বেঠিক? এক জায়গায় আপনি স্বাদ পাবেন না একরকম, বিভিন্ন জায়গায় স্বাদ দিয়েছে আল্লাহ। ভাবতে পেরেছেন? উযকুরু নি'মাত আল্লাহ। এত কিছু বলার পরে এবার আল্লাহ পাক বলছেন কেউ কি আছে আল্লাহ ছাড়া কিছু সৃষ্টি করে? জিজ্ঞাসা করলো। তারপরে আল্লাহ বলছেন আকাশ এবং জমিন থেকে তোমাদের রিজিক দান করেছি, আমার পরিচয় কি? লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো মাহবুদ নেই। ফাআন্না তুফাকুন, কোথায় তোমরা যাচ্ছ, কোথায় ফিরে যাচ্ছ, কোথায় ফিরছো, কোথায় তোমাদের ফেরানো হচ্ছে, কে তোমাদের ভুলভাল বোঝাচ্ছে, আর সেই কথাই তোমরা নাচতেছ কেন? তোমরা আমাকে ছাড়া যাদেরকে ডাকছো, আমাকে ছাড়া যাদেরকে ডাকছো, আমাকে ছাড়া যাদেরকে অনুসরণ করছো, মায়াম লিকুনা মিন কিতমির, তারা কিতমিরের মতো উপকার করতে পারে না। কিতমির, কিতমির বোঝেন? হ্যাঁ, এই নামটা শুনে যান অন্তত। কিতমির কি বললাম? কিতমির সূরা ফাতিরের মধ্যে আছে কিতমির শব্দটা, কিতমির শব্দটা আছে সূরা ফাতিরের মধ্যে। কিতমির কাকে বলে শোনেন আগে, কিতমির শব্দের অর্থটা কি? কিতমির শব্দের অর্থ হচ্ছে, আপনারা খেজুর খান, খেজুর, হ্যাঁ, আচ্ছা, খেজুর খাওয়ার পরে দেখবেন খেজুরের আটি বা দানাতে, ওই আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না, দেখবেন ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। ওই খেজুরের আটির গায়ে যে পাতলা পর্দা থাকে দেখবেন একবার সাদা মতো পাতলা পর্দা, ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। তাই আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে ছাড়া যাকে ডাকো, আমার আরাধনা উপাসনা না করে অন্যের অনুসরণ করো, হ্যাঁ, যাদেরকে ডাকছো তারা কিতমিরের মতো উপকার করতে পারবে না তোমাদের। মানে ওই খেজুর আটির গায়ে যে পাতলা আবরণ, ওর মতো তুচ্ছ, এখানে বোঝানো হয় যে তুচ্ছ তাচ্ছিল্য, যাই হোক, এ সামান্যতম উপকার তারা করতে পারবে না, তোমরা আমাকে ছেড়ে দিয়ে তাকে ডাকছো। এই জন্য আমি আপনাদেরকে বলি আল্লাহর বিধান। গিয়াস যখন আমাকে বলেছিল জলসায় প্রথম বছর, তখন আমি ওকে বলেছিলাম ভাই তুই এক কাজ কর, তুই এই সব না দিয়ে কোরআনের তাফসির দে, এক একটা সূরার তাফসির, কোনো ঝামেলা থাকবে না। তো এই সূরা ফাতিরের আলোচনা, এরপরে আল্লাহ পাক বলছেন এত কিছু বলার পরে এবার এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাই তো? কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এত কিছু বলার পরে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলছে শুনুন। ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ পাক বলছেন ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা, নবী যদি তোমাকে তারা মিথ্যাবাদী বলে, কিছু বুঝতে পারছেন এবার? নবী তোমাকে তারা যদি মিথ্যাবাদী বলে, তাহলে নবী তুমি জেনে রেখো ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, তোমার আগে যত রসুল এসেছে তাদেরকে ওরা মিথ্যা কথা বলেছিল, আর সত্যি তাই করেছে। রসুলের আগে যত রসুল নবী এসেছেন, প্রত্যেক নবী রসুলের কাজ কি ছিল শুনে নিন। প্রত্যেক নবী রসুলের কথা ছিল কি? সূরা নূহের তাফসীর করতে গিয়ে আলোচনা করেছি, সূরা শুআরার তাফসীর করতে গিয়ে আলোচনা করেছি। আল্লাহ পাক প্রত্যেক নবী কি একটা কথা বলেছেন, প্রত্যেক নবীর ভাষা ছিল একটা, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। বাপ, এই আয়াতের আলোচনা ব্যাখ্যা করতে গেলে কেউ গায়ে পেতে নেবেন না, দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি। অনেক বক্তাদের বলছি ভাই আমার গায়ে পেতে নেবেন না, এই আয়াতটা কোরআনের আয়াত, আমার নিজস্ব কথা নয়। আল্লাহ বলছেন প্রত্যেক নবীর কথা ছিল ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রসুল। প্রত্যেক রসুলের কথা,
নিজেরাই পরিচয় দিচ্ছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রাসূল। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, সুতরাং আল্লাহকে ভয় করো। ওয়াতিউনি, ওয়াতিউনি শব্দটা নুনে জের আছে, ওখানে ইয়া ছিল, ইয়াটাকে হযফ করে দেওয়া আছে, ওয়াতিউন, সুতরাং তোমরা আমাকে অনুসরণ করো, আমি যেভাবে খেয়েছি, আমি যেভাবে চলেছি, আমাকে অনুসরণ করো। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, আল্লাহর নবীর অনুসরণ করুন। নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে শুয়েছেন, নবী যেভাবে চলেছেন, সেইভাবে জীবনযাপন করো। ইতাআত শব্দের ব্যাখ্যাটা এইটাই, শুধু মুখে নবী নবী করলে হবে না, মুখে নবী নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনার কাজগুলো হবে সুন্নতের খেলাফ। জীবনে কোনোদিন বাসন চেটে খাননি, আঙুল চেটে খাননি, একটা সুন্নতকে আদায় করেননি, আর আপনি খালি মুখে মুখে বললে হবে না বাপ, খালি এই হাদিসটা খালি মুখে বললে হবে না, মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিসটার বাংলা মানে সংক্ষেপে বলছি, যে ব্যক্তি একটা আমার সুন্নতকে জিন্দা রাখবে সে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। এই হাদিসটা আমরা মুখে বলি কিন্তু আমল করি না। একটা সুন্নত আপনাদেরকে আমি বলে যাচ্ছি, চৈতন্যের মানুষ আজকের এই 2024 সালে অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, নবীর একটা সুন্নতকে আপনারা মেনে চলুন, অন্তত একটা মেনে চলুন, আমল করুন, ওইটার উপরে দেখবেন আল্লাহ নাজাত দেবে, অনেক কিছু শিখে ফেলবেন। ছোট্ট দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ খেয়েছেন কিভাবে, নবীর খাবার তরিকায়, মা বোনেরা ভালো করে শুনে নিন। আজকের বাড়ি থেকে স্বামীকে, ছেলেকে, ভাইকে এইভাবে শিক্ষা দেবেন আর এইভাবে চালাবেন। নবীজি কিভাবে খেয়েছেন, নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে 3 আঙুলে নবী খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবীজি বলছেন খাবার মাঝে পানি পিপাসা পেলে ঢকঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। পানি পান করার পরে কি বলবে, ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা, পানি খাওয়া হয়ে গেল, ভাত খাওয়া হয়ে গেল, খাবার শেষে আঙুলটাকে ভালো করে চাটবে, আঙুলটাকে চাটবে। এই আঙুল চাটা সুন্নাত, অনেকেই তো আঙুল চাটেন না, ঠিক না ঠিক? আঙুল চাটা সুন্নাত, শুনে নিন। আর শুধু সুন্নত নয়, এর মধ্যে একটা বিজ্ঞান আছে, ভাবতে পারছেন? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আঙুল চাটতে বললো। উনি আঙুল চাটা নিয়ে গবেষণা করতে গিয়ে, এই সুন্নতকে নিয়ে গবেষণা করতে গিয়ে অবাক হয়ে গেলেন। উনি বলছেন আমি গবেষণা করে দেখলাম মানুষের মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে, ওই লালাটা যত বেরোবে হজমের তত উপকার হবে। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেলেন সেটাকে নিয়ে গবেষণা করলেন, ওই বৈজ্ঞানিকরা গবেষণা করছে, আর আমরা সে সুন্নতটাকে আদায় করিনি। শুনে নিন, অনুরোধ করে বলে যাচ্ছি, খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবেন প্লেটটাকে চেটে খাবেন, প্লেটটাকে চেটে খাবেন। আম্মা জান আয়েশা বলছেন, রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন কি, যে 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ রসুলের প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো খান কেউ নোংরা ঝামড়া করে চলে আসেন, চেটে খান না তো। কতটা পরিমাণ খাবেন নবী বলেছেন, এইগুলো আমল করবেন। কতটা পরিমাণ খাবেন রাসূলুল্লাহ বলছেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আর আপনি কি করেছেন, যা পেয়েছেন তো ঢুকিয়ে দিয়েছেন, যাক রাগ করবেন না। বাস্তব কথা, এই জিনিসগুলো একটু আমল করবেন। এবার আসছি কেমন করে ঘুমাবেন। এই জিনিসগুলো আপনাদের মধ্যে নেই কেন? এই জিনিসগুলো নেই। আর জলসা দেওয়া হয় এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল করানোর জন্য। আমরা তো শুধু মুখে বলে গেলে হবে না, চলুন। তাই আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়াই ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, নবী তোমাকে তারা যদি মিথ্যাবাদী বলে তাহলে নবী তুমি জানবে তোমার আগে পূর্ববর্তী রসুল যারা এসেছিলেন, নবী রসুল এসেছেন, তাদেরকে মিথ্যাবাদী বলেছেন। প্রত্যেক নবী রসুলকে মিথ্যাবাদী বলা হয়েছে। কাকে বলেন বলুন, কাকে বলেন? প্রত্যেক নবী রসুলকে। আর প্রত্যেক নবী রসুলের কথা ছিল কি, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রসুল। তোমার আমার ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আচ্ছা এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা কড়ি চাইছি? নবীরা বলছেন এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা কড়ি চাইছি? ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, এর বদলা আমি আল্লাহ, আমার বদলা আল্লাহ আমায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপেরা
এর বহু আলোচনা আছে। চলুন এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক তোমারা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলছেন কি অবশ্যই তোমার আগে রসুলগুলোকে তারা কি করেছে, মিথ্যাবাদী বলেছে। প্রত্যেক নবীকে, মুসা নবী, ঈসা নবী, হুদ নবী, সালেহ নবী, শুআয়ব নবী, ইউনুস নবী, ইউসুফ নবী, কোন নবীকে, ইব্রাহিম নবী, প্রত্যেক নবীকে তারা কি করেছেন, যখনই নবীরা যখন সঠিক কথা বলতে গেছেন তখনই তার ওদের মিথ্যা কথা, কাউকে বলেছে পাগল, কাউকে বলেছে পাগল, শুধু গ্রামের লোক পাগল বলেনি, স্ত্রীরাও পাগল বলেছে, রাগ করবেন না। দুটো নবীর স্ত্রী ঈমান আনেনি। লুত নবীর স্ত্রী সূরা তাহরিমের তাফসিরে প্রথম বছর যখন সূরা তাহরিমের তাফসির করেছিলাম, সূরা তাহরিমের তাফসিরে বলেছিলাম, মনে পড়ছে কি দেখুন তো দেখি, সব মনে আছে? আর শোনেন, দুটো নবীর স্ত্রী ঈমান আনেনি। একটা নূহ নবীর স্ত্রী নাম হলো ওয়াহিলা, একটা লুত নবীর স্ত্রী নাম হলো ওয়াইলা। নূহ নবীর স্ত্রী নূহ নবীকে কি বলতে জানেন? হুয়া মাজনুন, একটা পাগল, মাথা ঠিক নেই। গ্রামের লোকেদের বলতো ওনার কথা শুনবে না, এই ছিল তার কথা। লুত নবীর স্ত্রী এলাকার মানুষদেরকে কি করতো, তারা নোংরা কাজে লিপ্ত থাকতো, সমকামিতায় লিপ্ত থাকতো, তাদেরকে ওরা উদ্বুদ্ধ করতো। এর অনেক আলোচনা রয়েছে সূরা তুরের মধ্যে, এই সূরা জারিয়াতের মধ্যে রয়েছে। বাপেরা চলুন, এইরকম ভাবে তারা করেছে কি, প্রত্যেক নবী রাসূলকে তারা মিথ্যা বলেছে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, বান্দা আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে, মনে রেখো আল্লাহর কাছে ফিরতে হবে। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, এই প্লাস্টিকের উপরে না বসে, প্লাস্টিকের উপরে আজকের বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন। প্লাস্টিকের নিচেই গেলে চলুন না দেখি, প্লাস্টিকের নিচেই গেলে দেখা হবে কিয়ামতের মাঠে কে কতটা কবরে টাটকা আছেন। রাগ করবেন না, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, বাংলাদেশ বলে একটা দেশ আছে, দেশটার মধ্যে একটা জেলা আছে কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি। ছেলেটি করেছে কি, 14 বছরের বাচ্চা ছেলে, কোরআনে হাফেজ হয়েছিল, মোকাম্মাল হাফেজ। পেটের রোগে বাচ্চাটি মারা যায়। মারা যাওয়ার পর তার গ্রামের মানুষেরা কি করেছে, তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই হাফেজ সাহেবের কবরটা খুলে যায়, দেখছে হাফেজ সাহেবের কাফনটা টাটকা রয়েছে 8 বছর পরে। যারা কবর খুলছিল তারা করেছে কি, গ্রামের ইমাম সাহেবকে ডেকেছে। ইমাম সাহেব করেছেন কি, 4-5 জন মাওলানাকে ফোন করে ডেকেছে। ডেকে ওদের মধ্যে একজন মাওলানা সাহেব করেছেন কি, কবরে নেমে আর কাফনটা খুলে দেখছে, মুখটা খুলে দেখছে যে 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে হাফিজ সাহেবের সেই দেহটা টাটকা আজও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন? এমন দেহ তৈরি করুন, এমন দেহ তৈরি করুন যে দেহটা মাটির নিচেই খেতে পারবে না। ওই দেহটা করার জন্য এই জলসা দেওয়া, ওই দেহটা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমদেরকে অনুসরণ করো। এই মুস্তামিয়ান, মনোযোগ সহকারে শোনো, হাক্কানি আলেমরা যেটা বলে, আল্লাহ নবী বলেননি মুসমিয়ান বলেননি, মুস্তামিয়ান বলেছেন। বাপেরা, আলেম উলামারা ভাইরা যারা এসছেন তারা জানেন, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ইস্তামা ইয়াস্তামিউ মানে শোনা। 2 শোনার মধ্যে পার্থক্য আছে। বাবা ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। আল্লাহ নবী বললেন, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেম যদি না হতে পারো, হাক্কানি আলেম যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এবারে আসছি 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ 12 বছর নিঃশর্তভাবে যদি কেউ আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো কি, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকে যদি চোখটা বন্ধ হয়ে যায় প্লাস্টিকের নিচেই চলে যাবেন। আর যাওয়ার পরে যে ঘরটায় থাকবেন সেই ঘরটার নাম হলো কবর। কবর 4টে কথা বলে। 1 নাম্বার, কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে 24 ঘন্টা থেকে দেখবেন, তারপরে বুঝতে পারবেন কবর কি জিনিস।
2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। শুনে নিন, মানুষকে মারা দেওয়ার পর আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, 20 দিন পরে কবরটা খুলে একবার দেখেছেন? 20 দিন পরে কবরটা খুলে দেখেছেন? একবার দেখবেন, ধারণা পাল্টে যাবে। শুনে নিন, মানুষ মারা যাবার পর মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে গিয়ে পোকায় তৈরি হয়। 2 মাস পর কি হয়? সমস্ত মাংস সব পোকায় খেয়ে নেয়। 6 মাস পরে হাড়গুলো শেষ। কোথায় গেল চৈতল গ্রামের সুন্দর নারী, সুন্দর পুরুষ আর সুন্দরী নারী? তোমার দেহ মোটে মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? সুতরাং পৃথিবীতে আপনি যেন দেহটাকে সুন্দর রাখুন। শুনে রেখে দিন, কবরে যেন দেহটা টাটকা থাকে। সেই কবরে দেহটা টাটকা রাখতে গেলে পৃথিবীতে কি করবেন সেইটার সাজেশন এরপরই আসছে, চিন্তা নেই, পরের আয়াতেই। তাই আপনাদেরকে একটু এই অ্যাঙ্গেলে দুটো কথা বললাম। চলো, 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না, কাউকে চিনি না। কে মৌলানা মুফতি, পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, হাই সাহেব, গাই সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, মাজার করতে গেলে টাকা, মানে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আর আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবেন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এই অনুরোধ আমি আপনাদের করে যাচ্ছি। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আবার আল্লাহ পাক বলছেন, এত কিছু বলার পরে এবার আল্লাহ কি বলছেন? সেই মানব জাতি, মুসলমান কেন ডাকেনি আল্লাহ? ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল, 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। নারায়ে তাকবীর। এর বাংলা মানেটা প্রথম শুনুন। এতক্ষণ মানব জাতিকে বলি, আল্লাহ অতগুলো কথা বললো, আমার নিয়ামত অনেক কিছু বলেছে, বলার পর ফের আবার বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, মানব জাতির জন্য এসেছে, হুদাল লিন্নাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, এটা মনে রাখবেন। কোরআনে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। 9 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে গবেষণা করবে, হিন্দু মুসলিম দেখা দেখি নেই, সেই উন্নতির চরম শিখরে পৌঁছাবে। কোরআন যাকে যে নিয়ে গবেষণা করবে, উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। তাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। এই ওয়াদা সম্পর্কে যখন আসে, একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মুনাফিকের নিদর্শন হলো 3টি থেকে 4টি। কটা 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 3 থেকে 4, 3 থেকে 4 হাদিসে এসেছে। কোন হাদিসে এসেছে 4টে, কোন হাদিসে 3টে। কি কি শুনে রেখে দিন, চমকে যাবেন, খারাপ সেন্স নেবেন না যেন। 1 নাম্বার নবী বললেন আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা, ওই লোকটা হবে মুনাফিক। বাবা মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা যে কত বলেছে তার কোনো ঠিক নেই, কত ওয়াদা করেছে, ওয়াদা খেলাপ করেছে। ওয়াইজা তুমিনা ফাকানা, আমানতকে খেয়ানত করবে। আমানতের ব্যাখ্যা কি জানেন? শুধু টাকা আমানত হয় না, ব্যক্তি আমানত, বস্তু আমানত, টাকা আমানত, কথা আমানত, কতগুলো আমানত হয় দেখুন। আমানত শুধু একটা নয়, খালি আমানতের খেয়ানত মানে আপনারা ভুল বুঝবেন না, আমানত অনেক রকমের হয়। টাকা আমানত, মনে রাখবেন, মনে রাখবেন স্বামীর কাছে স্ত্রী হলো আমানত, ঠিক না বেঠিক? আবার পিতার কাছে ছেলে হলো আমানত, আবার ছেলের কাছে পিতা হলো আমানত।
আমানতের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে বাপ, সেজন্য আপনাদের ছোট্ট করে দুটো কথা বলে যাচ্ছি। এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবাম, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাপ করবে। ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আর অন্য হাদিসে এসেছে কি জানেন, যখন ঝগড়া হবে, তর্ক বিতর্ক করবে, যখন গালিগালাজ শুরু করে দেয়, আছে না অনেকে, ওয়াদা খেলাপ করার, কথায় কথায় মিথ্যা কথা বলার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এটা তফসিরের মধ্যে নেই বাবা, একটা প্রাসঙ্গিক মানে সাইড কথা আপনাদের বোঝার জন্য বলছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, যেহেতু 2024 সাল তো এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে শোনার সাথে সাথে কিন্তু আপনারা আশা করি হেসে ফেলবেন, তবে হাসবেন না, চেষ্টা করবেন হাসাটাকে একটু কম করতে। চলুন, চার বন্ধু একটা হোটেলে খেতে গেছে। চার বন্ধু একটা হোটেলে খেতে গেছে, চারজন খুব টপ র্যাঙ্কের হাইফাই লোক, চারজন বন্ধু, এক বন্ধু, চার বন্ধু খেতে গেছে একটা হোটেলে। তা হোটেলের মালিক খুব বুড়ো মানুষ, বেচারা ভালো মানুষ হোটেলের মালিক। তো ভালো মন্দ খেয়েছে হোটেলে, খাওয়ার পরে চার বন্ধু টেবিলে ঝগড়া শুরু করে দিয়েছে, ঝগড়া করছে। তা বুড়োটা উঠে এসে, মালিক উঠে এসে দেখছে কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই টেবিলে বেঁচে ঝগড়া করছে। কি ঝগড়া করছে? বলছে বাবা আমি বুড়ো মানুষ, তোমরা চারজন দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক, তা তোমরা চারজন খেলে তা ঝগড়া করছে কেন? বলছে চাচা তুমি বুঝবে না। বলছে কি ব্যাপারটা বলো তো? আমরা টাকা দেয় নিয়ে ঝগড়া হচ্ছে। এ বলে আমি টাকা দেবো, সকলের টাকা আমি দেবো, ও বলে সকলের টাকা আমি দেবো, ও বলে আমি দেবো, ও বলে আমি দেবো। বলে বাবা আমি জীবনে শুনেছি বন্ধুরা খেয়ে একে অপরের ঘাড়ে রেখে পালায়, তো এরা যে টাকা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে, ঝগড়া করে, এই আমার বুড়ো বয়সে 80 বছর বয়সে এই প্রথম দেখলাম। তা বাবা যাই পারে হয় হোক, বাবা তোরা আমার টাকাটা দে, 1000 টাকা হয়েছে, যে কোনো একজন টাকাটা দিয়ে বাবা যা, পরের খরিদ্দার আসবে। বলছে না চাচা সহজে যাওয়া যাবে না, আমরা একটা সিদ্ধান্ত করেছি। বলে কি সিদ্ধান্ত? বললো সিদ্ধান্ত হলো একটাই, আমরা দৌড় প্রতিযোগিতা করব, বুঝতে পারছেন? আর আপনি দৌড় প্রতিযোগিতায় বাঁশি বাজাবেন, আর যে ছুটে ফার্স্ট হবে সেই টাকা দেবে। চাচার মাথায় হাত, কি আশ্চর্য, দৌড় প্রতিযোগিতা হবে আর আমি বাঁশি বাজাবো? বলে হ্যাঁ চাচা তোমাকেই বাঁশিটা বাজাতে হবে, তুমি ছাড়া বাঁশি বাজাবার যোগ্য লোক এখানে কেউ নেই। তবে তাই হোক। বলে চাচা বাঁশি বাজিয়েছে, ওই চার বন্ধু দৌড় বেড়েছে ভাই, আজও বাড়ি ফেরে নে, চাচা হোটেলে এখনো পর্যন্ত তাদের অপেক্ষায় আছে। ব্যাখ্যাটা করবো, এই করবো কি বলো? রাগ করবেন না কেউ? রাগ করবেন না তো? 2024 ভোট আছে, চার বন্ধু কে বুঝতে পারছেন? হ্যাঁ, আর বাঁশিটা হলো ওই বুড়ো চাচা হলো ভোটার, বুড়ো চাচা হলো ভোটার, ওই টিপটা মারবে, বুঝতে পারছেন না? আর ওই চার বন্ধু যে ওই যে পালাবে, 4 বছর আর ফিরে আসবে না। আমার বাপেরা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, বাড়ি থেকে ভাববেন আমি যেহেতু এইসব আলোচনা করি না, তবে একটা প্রাসঙ্গিক কথা এলো তাই আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ মোমেনদের সঙ্গে যা ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করবেন। মনে রাখবেন কাফেরদের সঙ্গে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করবেন। শুধু তাই নয়, আল্লাহ পৃথিবীতে যা যা ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করেছেন, করবেন। সুতরাং আপনিও আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুতরাং ওয়াদা করেছেন বাপ, আল্লাহর দাসত্ব করুন, গোলামতি করুন। আল্লাহ পাক বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য, আল্লাহর ওয়াদা হলো সত্য। এরপরে আল্লাহ পাক বলছেন সুতরাং ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জিন্দেগি যেন তোমার ধোকায় না ফেলে।
এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যেন তোমাকে ধোকায় না ফেলে দেয়। বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, দুনিয়ার জিন্দিগিটা খুব ধোকা, কয়েকদিনের জন্য বাঁচবেন, কয়েকদিন বাঁচবেন, তাই আপনি করেছেন কি এটা ওটা করে যাচ্ছেন। আর কবরের জন্য কি করেছেন একটু চিন্তা করুন। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, মনে রাখবেন খবরদার যেন তারা সেই ধোকাবাজগুলো যেন আল্লাহর সঙ্গে তোমাদের ধোকা দিয়ে তোমাদেরকে পৃথক না করে দেয়। তাই আপনাদেরকে ওয়াদা করে বলে যাচ্ছি বাপেরা, শয়তানের ধোকায় পা দেবেন না। এরপরে আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের শত্রু। শয়তান আমাদের বন্ধু নয়, শত্রু। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে ইন্নাহু আদুবুম মুবিন, শয়তান হলো প্রকাশ্য আমাদের শত্রু, দুশমন। তাই কোরআনে এখানে ডাইরেক্ট বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন, শয়তান হলো তোমাদের দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা তাকে দুশ্মনী মনে করো, কোনোদিন তোমরা বন্ধু ভেবো না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি। আর শয়তানের কাজটা কি জানেন, শুনে নিন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো, মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়, ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াদউ হিজবাহু, ওরে শয়তান তার দলই তাকে, শয়তান সবসময় তার দলে ডাকতে চায়। এই হিজবুন মানে দল, কি বললাম বাবা, হিজবুন মানে জোরে বলুন, হিজবুন মানে কি দল। আর হিজবুন শব্দটা যখন আল্লাহর সঙ্গে জুড়ে যাবে তখন মানে হবে হিজবুল্লাহ, মানে কি আল্লাহর দল। আর হিজবুশ শয়তান, শয়তানের সঙ্গে জুড়লে কি হবে, শয়তানের দল। তাহলে পৃথিবীতে দল হলো কটা, দুটো। কটা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এটা কোথায় আছে আয়াত, কোরআনে আছে সূরা মুজাদালার মধ্যে। সূরা মুজাদালার মধ্যে বলছে যারা পাপ কাজ করে, আল্লাহর সঙ্গে শরীক করে, নোংরা কাজ করে, উলাইকা হিজবুশ শয়তান, তারা হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শয়তানি হুমুল খাসিরুন, আর জেনে রাখো শয়তানের দল কোনোদিন উপকৃত হতে পারে না, ক্ষতিগ্রস্ত হয়। আর ওই সূরা মুজাদালার শেষে আল্লাহ পাক বলছেন যারা পৃথিবীতে ভালো কাজ করে, সৎ কাজ করে, ঈমান আনি, উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর দলই সবসময় কামিয়াবি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে দল হলো কটা, দুটো। একটা হলো কি হিজবুল্লাহ, আর একটা হলো শয়তানের দল, হিজবুশ শয়তান। এ বোকারা বোঝে না হিজবুল্লাহ, আর এরা খালি বলে তবলিগ, হিজবুল্লাহ, উমুক তুমুক, হেনা তানা। হুট, ওই হিজবুল্লাহর মধ্যেই এতগুলো দল আছে, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলাম, আলাদি, সব হিজবুল্লাহ। ঠিক না বে ঠিক? কোরআনে আছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার মতের উপরেই খুশি। এই আয়াতটা কোরআনে দুই জায়গায় আছে, 18 পারায় আছে, 18 পারায় আছে, আর এই আয়াতটা রয়েছে 21 পারায়। এই আয়াতটা দুই জায়গায় আছে কোরআনের। যে তাফসিরে আবু বকর লেখা হচ্ছে, বাপ আমি হতবাগা, যতটুকু পারছি তাফসিরে আবু বকর লিখছি। তো সেই তাফসিরে আবু বকরের মধ্যে দেখবেন এই আয়াতের তাফসিরগুলো সুন্দর করে আপনাদেরকে টুকটুক টুকটুক করে আয়াতের শানে নজুল, আয়াতের আপনার কি বলবো ব্যাখ্যা, এবং ওই আয়াতের পেছনে কোন আয়াত রয়েছে, ওই আয়াতের পেছনে হাদিস কি আছে, সেই হাদিসটার একটু জায়গাটাও বলে দিয়েছি। এবং ওই হাদিসের সঙ্গে আপনার ওই আয়াত থেকে বাস্তব জীবনের কতটা মিল সেটাও তুলেছি যতটুকু পেরেছি। ওই আয়াতটা বিজ্ঞান ভিত্তিক কতটা সেটাও তার সঙ্গে তোলা থাকবে ইনশাল্লাহ। এজন্য আপনাদেরকে বলছি বাপ, এতক্ষণ আলোচনা করলাম, ছোট্ট এই আয়াতটা শেষ করে দিই। ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, শত্রু। ফাত্তাখিযুহু আদুবা, সুতরাং তোমরা তাকে দুশমন বলেই মনে করো, কোনোদিন তাকে বন্ধু বলে মনে করো না। আর ইন্নামা ইয়াদউ হিজবাহু, আর শয়তান তার দলই তোমাদেরকে ডাকে, মানুষকে ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তারা চায়, শয়তান চায় কি, শয়তানরা চায় কি জানেন, তোমাদেরকে জাহান্নামার, সাইরি নামক জাহান্নামার সঙ্গী করে নিতে। এরপর আল্লাহ পাক বলছেন, থাক 1 মিনিট, শেষ আয়াত, আজকে রুকু 1 রুকু হয়ে যাবে। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, আল্লাহ পাক বলছেন যারা কুফরি করে লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন কঠিন শাস্তি, কঠিন আযাব।
সাদিদ শব্দটা, আমার বাপেরা একটা কথা বলে যাচ্ছি শুনে নিন। সাদিদ, সদিদ আর সাদিদ, সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা। সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা, শিন দিয়ে সাদিদ মানে শক্ত বা কঠিন, আর সোয়াদ দিয়ে সদিদ মানে পুঁজ আর রক্ত। কোরআনে আছে মে ওয়ারাগি মিম্মা ইন সদিদ, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে সেই খাবারটা হলো মে ওয়ারাগি মিম্মা ইন সদিদ, পুঁজ আর রক্ত মিশ্রিত খাবার। সদিদের বাংলাটা বলে দিচ্ছি শুনে নিন। সদিদ কাকে বলে? সেই কিতমিরের মতো, মনে রাখুন। আচ্ছা পুঁজ, পুঁজ বোঝেন? পুঁজ, আরে ভাই বলুন না। আচ্ছা পুঁজের রং কেমন? জোরে বলুন। সাদা। রক্তের রং লাল। আচ্ছা পুঁজ আর রক্ত মিশ্রিত যেটা হয় সেটা একটু ঘোলাটে মতো হয় না? ওইটার আরবি হলো সদিদ। জাহান্নামীদের এই খাবার খাওয়ানো হবে। এই আয়াত যখন নাজিল হলো, ওই আয়াত যখন নাজিল হয়েছে মি ওয়ারাগ মিম্মা ইন সদিদ, সাহাবীরা হাউ হাউ করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। তখন একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে তো ফোঁড়া হয়, ফোঁড়াতে পুঁজ রক্ত হয়, ওই পুঁজ রক্ত কি আমাকে খেতে দেবে? আল্লাহ রাসূল বললেন জাহান্নামীদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে, এক বালতি যদি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, জীবনে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য পৃথিবীতে ওয়ামাই ইউমিন বিল্লাহ 100% ঈমান আনবেন আল্লাহর উপরে, ওয়া ইয়ামাল সলিহাম, ভালো ভালো কাজগুলো করে যাবেন। আল্লাহ বলছেন মান আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% ঈমান আনবে, ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আমি আল্লাহ তাদের শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। পরকালে কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। আর যারা কুফরি করবে তাদের অবস্থা কি? আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা কুফরি করবে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। আর যারা ঈমান আনবে তাদের কি? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে আর ভালো ভালো কাজগুলো করবে আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা। পৃথিবীতে যদি তারা কোনো পাপ কাজ করে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আর শুধু তাই নয়, ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাদের জন্য খুব বড় বদলা রেখেছি। জোরে বলুন। সে বড় বদলাটা কি? জান্নাতুল ফেরদাউস। তাই অনুরোধ করে বলে যাচ্ছি এতক্ষণ আপনাদের কাছে আজকের জাস্ট এই রুকু, এক রুকু 7টা আয়াত হলো, 7টা আয়াত সূরা ফাতিরের 7টা আয়াত, এক রুকু হয়েছে। বুঝতে পারলেন? যে এতক্ষণ আলোচনা করলাম বাপ, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। আমার শায়েখ আপনাদের গ্রামের মানুষ, আপনাদের অনুরোধ করছি তার কাছে বসে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে রাসূলুল্লাহ সুন্নাতগুলো টুকটুক টুকটুক করে একটু শিখে নেবেন। আর আপনাদের অনুরোধ করে যাচ্ছি মুরব্বীদেরকে শায়েখের কাছে বসে অন্তত কোরআনটা একটু শুদ্ধ করে পড়ে নেবেন। কোরআন প্রতি সপ্তাহে যদি আপনারা শায়েখকে নিয়ে আপনাদের এই মসজিদে অন্তত একটা দিন 1 ঘন্টা করে মাগরিব থেকে এসা যদি কোরআন হাদিস মাসলা মাসাইল শোনেন, দেখবেন 365 দিনে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন বাপ, অনেক লাভ হবে আপনাদের। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন। এতক্ষণ আমার বাপেরা একটা কথা বলি, এই তাফসিরুল কোরআনের মাহফিল এক একটা সূরার তাফসির এক এক দিন হয়। আপনারা হয়তো বুঝতে পারেন না, আমি প্রথম বছর থেকে সূরায়ে তাহরিম, সূরায়ে সফ, সূরায়ে মুনাফিকুন, সূরায়ে জুমা, সূরায়ে হুজরাত, এই সমস্ত সূরাগুলো আলোচনা হয়ে গেছে। একটা একটা করে সূরা, ওগুলো ছোট ছোট তো, আর শানে নজুল বলেই ছোট্ট তাফসির করে ছেড়ে দেওয়া যেত। আর এগুলো
এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গেলে খুব লং টাইম লেগে যায়। একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেল। যাই হোক বাপেরা, আমার পরবর্তী বক্তা তিনি এসে গেছেন, তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন। আর এই তাফসিরুল কোরআনের মাহফিল প্রতি বছর চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আমি এক্ষুনি আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। তা আমি আপনাদের সঙ্গে একটা ওয়াদা করছি, আপনারা বলেন তো বাপ, এই কোরআনুল কারীমের মাহফিল, তাফসিরুল কোরআনের মাহফিল আগামী বছর হবে এমন কেউ ইচ্ছা করবেন, চান কি? একটু দয়া করে বলুন তো দেখি, চান? বাপেরা, কোরআনের মাহফিল, কোরআন শুনবেন, উল্টো পাল্টা আলোচনা শুনতে যাবেন না। এই এর গোজা মারা, ওর গোজা মারা, তাই মারা, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয়। তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ম্যাটার। সুতরাং বাপেরা, আত্মসমালোচনা করুন, পর সমালোচনা থেকে দূরে সরে থাকুন। জানে তো, আপনারা জানেন এই জলসার সভাপতি, 2 দিনব্যাপী জলসার সভাপতি থাকেন আমার শায়েখ হযরত আল্লামা আব্দুল মান্নান সাহেব, মাদ্দাসাল্লাহুল আলী, বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক। আল্লাহ পাক তার সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার অনেক শায়েখ তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম আমার খুব মনটা কাঁদে। 1 নম্বর হলেন কি জানেন? ফুরফুরা মাদ্রাসার শাইখুল হাদিস হযরত আল্লামা আবুল কাসেম সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি সীতাপুরী হুজুর। আরেকজন ছিলেন আল্লামা নিয়ামত হোসেন বুখারী, তিনি বুখারী সানি পড়াতেন। আরেকজন ছিলেন বুখারী আউয়াল পড়াতেন, আল্লামা কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস সাহেব হুজুর। এইরকমভাবে অনেক। আরেকজন কদিন আগে ইন্তেকাল করলেন, ফুরফুরা টাইটেল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব ছিলেন হযরত হাফেজ আল্লামা আব্দুল মান্নান সাহেব। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, আমার শায়েখদের জন্য, আমার ওস্তাদদের জন্য আপনারা একটু দোয়া করবেন। আমার বাপ মা দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে, দুনিয়াতে আল্লাহ যেন শান্তিতে রাখেন, ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, এইটুকুই আমার আশা। আর দিনের খেদমত যেন একটু করতে পারি, এই দোয়াটুকু করবেন। আমার পরবর্তী বক্তা এসে গেছেন, তাকে বসিয়ে রেখে 3-4 মিনিট কথা বলাটা বড় বেয়াদবি, ব্যক্তিগত দিক থেকে তার কাছে ক্ষমা প্রার্থী। একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। যাক, আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ তিনি আলোচনা করেছেন সূরা ফাতিরের 7 আয়াত তিনি আলোচনা করেছেন। আল্লাহ চাইলে আগামীতে আলোচনা হবে। আমরা জানি কি ওঠাউঠি করবেন না। আমাদের পরবর্তী বক্তা যিনি খুব সুন্দর তফসির করেন, তিনি এসছেন, যাদের প্রয়োজন আছে উঠে যাবেন, অযথা আপনারা ওঠাউঠি করবেন না। পরে তিনি আসবেন জনাব হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব, বাংলাদেশ বোর্ডার পিতা, তিনিও এসছেন। তারই পায়ে তাবারক আছে, দোয়া হবে, আপনাকে ওঠাউঠি করবেন না। সকল তখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব, জনাব হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা